3 নম্বর প্রশ্ন লক্ষ্য করি, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, সুতরাং আমরা এই প্রশ্নগুলো একটু খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব, যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষায় আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি। তাহলে আমাদের অনুপাতের গুণফলটা বসাতে হবে। অনুপাত কত দেওয়া আছে? 5 এবং 6। তাহলে আমরা কি করব? 5 এবং 6 গুণ করব আগের প্রশ্নের অনুরূপ, এবং গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 4। তাহলে আমরা এখানে 4 গুণ করি। গসাগু দেওয়া আছে 4, তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের নির্ণয় গুণফলটাই হবে কি? লসাগু। তাহলে 4 6 24, 5 24 120। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ক। দুইটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? প্রশ্নটি এসেছে 39তম বিশেষ পরীক্ষায়। তো এক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু। তো এখান থেকে যদি আমরা গসাগুটা বের করি, তাহলে গসাগু সমান আমরা লিখতে পারবো লসাগু ভাগ অনুপাতের গুণফল। অর্থাৎ আমাদের মেইন সূত্র কিন্তু প্রথমটাই, যেহেতু আমাদের এখানে গসাগু বের করতে হচ্ছে, তাহলে আমরা এখান থেকে গসাগু সমান পাচ্ছি হচ্ছে লসাগু ভাগ অনুপাতের গুণফল। তো আমরা মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের নির্ণয় গসাগু বের হয়ে আসবে। তো লসাগু কত দেওয়া আছে? লসাগু দেওয়া হচ্ছে 140, 140, এবং নিচে হবে অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল কত দেওয়া আছে? অনুপাত কত দেওয়া আছে? 7:5। তাহলে আমরা এই যে 7:5কে গুণ আকারে লিখে দেব, যেহেতু আমাদের গুণফল বসাতে হবে। তাহলে 7 গুণ 5। তো আমরা 7 দিয়ে যদি 140কে ভাগ দেই, তাহলে পাচ্ছি আমরা 20, এবং আমরা যদি 5 দিয়ে 20কে ভাগ দেই, তাহলে পাচ্ছি আমরা 4। অর্থাৎ সংখ্যা দুটির গসাগু হচ্ছে কত? 4। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে ঘ। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 350, সংখ্যা দুটির গসাগু কত? তো এই প্রশ্নটাও অনেক চাকরি পরীক্ষায় এসেছে। সুতরাং আমরা যে প্রধান সূত্র লসাগু সমান অনুপাতের গুণফল গুণ গসাগু, সেখান থেকে আমাদের যেহেতু গসাগু চেয়েছে এখানে, সুতরাং আমরা গসাগু সমান লিখব লসাগু ভাগ অনুপাতের গুণফল। তাহলে আমরা যদি লসাগুকে আগের মতোই লসাগু 350 350কে আমরা অনুপাতের গুণফল দিয়ে যদি ভাগ দেই, অনুপাত দেওয়া আছে 5 7, তো এখানে 5 গুণ 7 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 350কে আমরা 5 এবং 7 গুণ করলে 35 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা 10 পাচ্ছি ভাগফল। অর্থাৎ আমাদের নিম্ন গসাগু হবে 10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ।